আসসালামু আলাইকুম। চ্যানেলে অনেকে অনেক কমেন্ট করেন, তো আপনাদের কিছু একটা ইনফরমেশন দিতে যাচ্ছি। সেই ইনফরমেশনটা হচ্ছে, আমি ইউরোপে অথবা অন্য কোনো দেশে লোক আনার ব্যাপারে কোনো ফাইল নেই না, এখন কোনো এই ধরনের কোনো কাজও করি না। তো কেউ যদি আমার চ্যানেলের নাম দিয়ে বা আমাদের নাম দিয়ে যদি টাকা পয়সা নেয় বা নিয়ে থাকে, চেয়ে থাকে, অবশ্যই দিবেন না। আর যদি দিয়ে থাকেন বা কেউ যদি এরকম কোনো প্রতারণার শিকার হন, সেটার জন্য আমি দায়ী না। কারণ এটা কিন্তু আমি অনেকবার আমার চ্যানেলে অলরেডি বলা হয়েছে। আমি আপনাদেরকে শুধু ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবো, এবং হচ্ছে আমি এই ধরনের যে টাকা পয়সা লেনদেনের যে ব্যাপারগুলো, এটা নিয়ে আমি কখনো কাজ করি না এবং ভবিষ্যতেও করব না। তো যাই হোক, আজকে কথা বলবো হচ্ছে 25-এ যারা ফ্লুসিতে ক্লিক করছেন, তাদের দেখা যাচ্ছে যে অনেকেরই দেখা যাচ্ছে মালিকের কাছে মেল অথবা অনেক প্যাক বা ইনফরমেশন পাঠাইছে যে কিছু কাগজ তাদের লাগবে। এখন প্রশ্ন হলো যে ভাই, কাগজপত্র তো ক্লিক দিতেই সব বা তার আগেই সাবমিট করা হয়ে গেছে, তারপরেও কেন কাগজ লাগতেছে? এখানে হয় কি ভাই, কিছু কিছু কাগজ তারা মানে দেখা যায় একটা সময়ের ব্যাপার আছে। ধরেন আলিজ্যটা বিশেষ করে বাসায় যে আপনি যে থাকবেন, থাকার জন্য যে একটা সিটি রেজিস্ট্রেশন করতে হয়, যে কোন বাসায় আসে আপনাকে রাখবে, সেটা জমা দিতে হয়। তো এটার ক্ষেত্রে হয় কি, ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত তারা একটা বা এরকম একটা রেঞ্জে তারা একটা ভ্যালিডিটি ধরে নেয়। কিন্তু যখন এই পরে দেখা যায় যে আগের অনেক আগের কাগজটা উঠানো হয়েছে, সেই ক্ষেত্রে ধরা হয় যে এই বাসাটা ওই মালিকে আপনার নামে আর রাখে নাই, এটা অন্য কেউ থাকে। তো এর জন্য তারা আবার রিচেক করার জন্য তারা এই ডকুমেন্টটাই আবার পুনরায় চায়। কারণ তারা মেক শিওর হতে চায় যে বাসার যে ইনফরমেশনটা যেটা দিছে, এটা কারেন্ট কিনা। কারেন্ট হচ্ছে আপনি যে আসবেন যখন ভিসাটা হবে ফাইনাল ভেরিফিকেশনের, সেই ক্ষেত্রে আসার পরে যেন আপনি বাসায় থাকতে পারেন। তো এই জন্যই এই ধরনের কাগজগুলো চায়। যেমন অন্যান্য ক্ষেত্রে দেখা যায় সিজনাল বা নন সিজনাল এবং ডোমেস্টিকের কাগজ কিন্তু এক একটা ক্ষেত্রে এক এক রকম একটু কম বেশি। সিজনাল ক্ষেত্রে একটু কম কাগজ লাগতেছে, যেমন হচ্ছে নন সিজনাল বা ডোমেস্টিকের ক্ষেত্রে যেমন আনপালের সার্টিফিকেট। তো এই ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় তারা যদি মনে করে যে এই কাগজটা অনেক আগে উঠাইছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা আবার পুনরায় চাইতে পারে। এবং ট্যাক্সের কাগজ বা আপনার মালিকের যে ইনকাম, বছরের যে ইনকাম, এগুলো যদি অনেক আগের বছরের হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই চাইবে। তো এই কারণে দেখা যাচ্ছে যে অনেক ফাইলে দেখা গেছে যে পুরাতন কাগজপত্র জমা দেওয়া হয়েছে, কিন্তু কাগজ সবই জমা দিছে। তারা যখন ফাইল ওপেন করতেছে, করে দেখতেছে যে কাগজগুলো অনেকটা ওল্ড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তারা ধরে নেয় এই ওল্ড কাগজ দিয়ে তারা মেক শিওর করতে পারতেছে না যে নুলাস্তাটা দিবে কিনা। তো তারা কনফার্ম হতে চায় যে সবকিছু কারেন্ট, এবং হচ্ছে যে আসবে সে যেন এই কারেন্ট সিচুয়েশনে কারেন্ট ডকুমেন্টের মাধ্যমে যেন আসে, এবং তার জন্য কোনো প্রবলেম না হয়। এই জন্য এইবার 2025-এ তারা ভেরিফিকেশনটা একটু স্ট্রিক্ট করছে, এবং নুলাস্তা কিন্তু যাদের সবকিছু কাগজপত্র সবকিছু প্রপার ওয়েতে যখন চাইতেছে, জমা দিতেছে, তাদের কিন্তু নুলাস্তা দিতেছে। এবং এই নুলাস্তা নিয়ে যখন আপনার বিএফএস গ্লোবালে জমা দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকেরই ভিসা হচ্ছে। ভিসা যে হচ্ছে না তা না, ভিসা হচ্ছে। এবং দেখা যাচ্ছে তারা ভিসাটা এই বছর রিজেক্ট করতেছে যখন দেখতেছে কাগজপত্র 2 নাম্বার, আপনার নুলাস্তা 2 নাম্বার। আদারওয়াইজ 25-এ যারা আপনার নুলাস্তা পাবেন, সবকিছু ওকে থাকবে। যদি আপনি যদি আপনার মালিক যদি আপনার সাথে কোনো রকম ঝামেলা না করে, তো সেই ক্ষেত্রে আপনাকে এবার ইনশাল্লাহ ভিসা দিবে। যদি এম্বাসি মনে করে যে ফাইনালি আপনাকে ভিসা দেওয়ার আগে মালিকের সাথে যোগাযোগ করবে, সেইটা তাদের কিন্তু রাইট আছে। সেই ক্ষেত্রে আপনার মালিক যদি কনফার্ম করে, এবং ইমেল অথবা ফোন অথবা যেভাবেই হোক, তারা যদি রিপ্লাই দেয় যে না, আমি ওনাকে আনতেছি এবং আমার আমার কাজের অপশন আছে, সে কাজের জন্যই আসতেছে। এই জিনিসটা জাস্ট হচ্ছে, যদি তারা ভেরিফাই করে দেখে যে সব ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার ভিসার জন্য কোনো সমস্যা না। তো ভিসার ক্ষেত্রে শুধু রিজেক্ট হবে এইবার যদি আপনি কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি অথবা কাগজের ভেজাল থাকে, ঝামেলা থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যখন ভিসার জন্য দাঁড়ান, কাগজপত্রের ক্ষেত্রে হচ্ছে আপনার নাম, বেসিক যে জিনিসগুলো ফর্মে, এগুলো ভুল করবেন না। এই ভুলের কারণে অনেক সময় দেখা যায় আপনার সময় বেশি লেগে যায়। তো ওভারঅল এটাই ছিল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।